নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করে দেব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 2024 সালে দর্শনের দ্বিতীয় সেমিস্টারের কেমন ধরনের প্রশ্নপত্র আসতে পারে সিলেবাস অনুসারে। সেই প্রশ্ন আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে এই প্রশ্নটি একটু শেয়ার করে দেবেন। আপনার সাথে সাথে আপনার বন্ধুও কিন্তু জানতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আমার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় হলে লিখতে হবে বা কেমন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নই আমরা আলোচনা করে দেব। তো আলোচনার আগে আরেকটা কথা বলে দিই, আমরা পরবর্তী কোনো ভিডিওতে এই দর্শন পেপারের দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নের মান নিয়ে আলোচনা করে দেবো। আজকে শুধু আমরা আলোচনা করে দেবো কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। একদিকে এমন ধরনের প্রশ্ন আসতে পারে, 10টি প্রশ্ন লিখতে হবে 2 নম্বর প্রত্যেকটির মান। সেখানে পড়েছিল বিচারবাদের মূল বক্তব্য কি, বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয়, বস্তুজ্ঞান হয় প্রত্যক্ষ অনুভবে, কে বলেছেন, সব দৃষ্টিবাদী মনে করেন সব জ্ঞান আসে ইন্দ্রানুভব থেকে, এটা কি সত্য না মিথ্যা, অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য নির্দেশ করো, ট্যাবুলা রাসা এর অর্থ কি, ডেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও, লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও, প্রতিরূপী বস্তুবাদকে লোহা যবনিকা তত্ত্ব বলা হয় কেন, ভাববাদের মূল বক্তব্য কি, সব গুণই বস্তুগত উক্তিটি বক্তা কে, কোনো কোনো ধারণা সহজাত, কে বলেছেন, অবসম্ভব বাক্যের 2টি দৃষ্টান্ত দাও, মনাদ বলতে কি বোঝো, পূর্বতসিদ্ধ সংশ্লেষক বাক্যের 2টি দৃষ্টান্ত দাও, আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে 2টি পার্থক্য দেখাও, সহজ ধারণার 2টি দৃষ্টান্ত দাও, সতত সংযোগবাদকে সংজ্ঞায়িত করো, সরল বস্তুবাদ বলতে কি বোঝো, কারণ ও কার্যের মধ্যে কোনো অবসম্ভব সম্বন্ধ নেই, আছে কেবল সতত সংযোগ সম্বন্ধ, কে এই মন্তব্য করেছেন। এই ছিল 2 নম্বরের প্রশ্ন। আমরা একটি কথা আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি যে এই সকল প্রশ্নের উত্তর কোথায় পাবেন, কোন বইতে, কোনো একটি বই আমরা কাছে রাখলে সমস্ত প্রশ্নের সমস্যার সমাধান হবে, তা কিন্তু আমরা দ্বিতীয় সেমিস্টারের ফিলোজফি সিলেবাস যে ভিডিও প্রকাশ করেছি সেখানে কিন্তু আমরা 3খানা বইয়ের নাম আমরা বলে দিয়েছি ছবি সহ। আপনাদের অসুবিধা হলে বা আমাদের প্রয়োজন হলে সেকেন্ড সেমিস্টারের দর্শনের সিলেবাস ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সমস্যা কিছুটা হলেও কমে যাবে। আর তারপরেও যদি কোনো সমস্যা থেকে দেয়, আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে কমেন্টস করে জানাবেন, কিংবা ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই আপনার কমেন্টসটা জানাবেন। 2 দাগ, এখানে আমাদের 2টি প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 5। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত সংক্ষেপে আলোচনা করো, লক মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে যে পার্থক্য করেছেন তা সংক্ষেপে আলোচনা করো,
পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বর্জন কি সম্ভব? কান্টকে অনুসরণ করে আলোচনা করো। দেকার্তের দ্বৈতবাদ সংক্ষেপে আলোচনা করো। এবার আমরা আসব 3 দাগের বড় প্রশ্ন নিয়ে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 10। এখানে আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে, 4টি প্রশ্ন কিন্তু থাকবে। কান্ট কিভাবে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন আলোচনা করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই বছরের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা আছে। বাকলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। দ্রব্য সম্পর্কে দৃষ্টিবাদী অভিমত আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রী, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, এই সকল প্রশ্নের যাবতীয় উত্তর আপনারা পাবেন শেষের কবিতা .com, একটা সোশ্যাল মিডিয়া আছে আমাদের, সেখানে সমস্ত নোটস কিন্তু আমরা সাবমিট করে রেখেছি অলরেডি। আপনি সেখানে গিয়ে যদি পছন্দ হয় তাহলে সেখান থেকে নোটসটা আপনি সংগ্রহ করতে পারেন। আর বিশেষ কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দেব। সর্বশেষ প্রশ্ন, কার্যকরণ সম্বন্ধ সম্পর্কে প্রসক্তি তত্ত্বটি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ছিল আমাদের সেকেন্ড সেমিস্টার 2024-এর কী ধরনের প্রশ্ন আসতে পারে তার বিস্তারিত আলোচনা আমরা করলাম। আর আপনাদের যদি এই প্রশ্ন, আমাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনাদের যে উপকারে আসে, তো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড অ্যান্ড প্লিজ কমেন্টস অ্যান্ড লাইক। কারণ আপনার একটি কমেন্টস বা একটি লাইক কিন্তু আমাদেরকে মুগ্ধ করে, উৎসাহিত করে আগামী দিনে কোনো একটা ভিডিও তৈরি করার জন্য। একটি লাইক বা একটু কমেন্টস করতে গেলে কিন্তু আপনাদের কোনো পয়সা লাগে না স্বাভাবিকভাবে। সেই কারণে আমরা কিন্তু আপনার যেহেতু কাজে আসছে, সেই কারণে এইটুকু প্রত্যাশা কিন্তু আপনার কাছ থেকে আমরা করতেই পারি। কারণ আমরা জানি যে প্রতিদিনই প্রায় বহু ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলটিতে দেখছেন এবং তারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের কমেন্টস বক্সে কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুতরাং আপনি আমাদের পাশে থাকবেন, এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। আর বিশেষ কোনো সমস্যা হলে অবশ্যই আপনি আমাদের কমেন্টস করে জানাবেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ আপনাকে সহযোগিতা করার জন্য।